সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এই যে চুলোর বাসি ছাই ছিল সেগুলোও কিন্তু ফেলে দিয়েছি, আর এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তারপর ছিল কিছু ভেজা জামা কাপড়, সেগুলোও কিন্তু বাইরে মেলে দিয়ে চলে এসেছি। আর চলো তাড়াহুড়ো করে ভাতটাই বসিয়ে দিচ্ছি আগে, কারণ তোমাদের দাদাভাই যাবে কাজে, তাই 7টার আগে তো আমাকে রান্না করে দিতেই হবে। এই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ভাবনা চিন্তা করব কি রান্না করব। আর ভাতটা হয়ে গেলে না দুটো ডিমের পোস্ট করে দিলেও খেয়ে চলে যেতে পারবে, এই জন্য আমি আগে ভাতটাই বসিয়ে দিই। আর যদি রান্না করে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। চলো তাহলে ভাতটা বসিয়ে দিই। আর দেখো বন্ধুরা, সকালবেলায় না চুলোটা একটু জ্বালাতে অসুবিধা হয়, কারণ একদমই ধরতেই চায় না। 2-3 বার করে করে দেখো আমি চুলোটা জ্বালালাম, তারপর ফাইনালি এবার জ্বালাতে পারলাম। আর হ্যাঁ, তোমাদের তো আজকে ইন্ট্রোটাই দেওয়া হলো না, চলো তাহলে এবার ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আর এখন বাজে সকাল 6:30, আর আমি দেখতে পেলে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু বুধবার। চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর দেখো আমি আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতের ভিতর আর কি, আলু সেদ্ধ দিয়ে তারপর আজকে বেরোবো কি রান্না করব তার জোগাড় করতে। আর আজকে না বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যারা গ্রামে মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তাদের 2-1 দিন বাজার না থাকলে কিভাবে রাস্তা দিয়ে লতা পাতা কুড়িয়ে আমরা রান্না করি। চলো প্রথমে চলে আসলাম আমাদের এই যে কুটোর পালা, এই পালাটার দিকে, গোয়ালের সামনের দিকে আর কি। এখানে কিন্তু অনেক, আমরা এটাকে তেলাকচু গাছ বলি, আর তোমাদের ওইদিকে হয়তো অনেকের ওইদিকে কুদ্রি বলে, কিন্তু আমরা একে তেলাকচুই বলি। তেলাকচু শাক আর কি। অনেক হয়েছে, প্রচুর হয়েছে, কিন্তু এখান থেকে তো আমি পারতে পারবো না, তাই দেখে শুনে আমি চলে গেলাম রাস্তার দিকে। এই যে দেখো আমাদের একদম বাড়ির সামনেটা, আর এখানে না আমার অনেক কাঠ এই যে সব ঢাকা ছিল, বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমার জ্বালানি করার জন্যই কিন্তু লোক দিয়ে কেটে রাখা হয়েছে। আর বাড়িও কিন্তু অনেক কাঠ আছে আমার, প্রচুর কাঠ, ঘর ভর্তি। এগুলো রাখার জায়গা ছিল না, তাই এখানে রেখেছিলাম, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো এখানেই কিন্তু এই যে কুদ্রি গাছগুলো হয়েছে আর কি, তাই এই যে এর ডগাগুলোই নিয়ে আজকে কিন্তু আমি রান্না করব একটা তরকারি। আর ফ্রিজে তো মাছ আছে, ফ্রিজে বেলে মাছ আর পার্শে মাছ কিন্তু আছে, এই মাছ দিয়েই কিন্তু এই শাকটা নিয়ে রান্না করব। আর এই শাকের তরকারিটা কিন্তু ভীষণই উপকারী, খেতেও সুস্বাদু, আর শরীরের পক্ষে তো ভীষণই উপকারী। তারপর এখান থেকে কিছু তুলে নিয়ে তারপর চলে যাচ্ছি দেখো আমাদের পুরানো বাড়ি। এটা কিন্তু আমাদেরই বাড়ি, আমি বউ হয়ে প্রথম কিন্তু এই বাড়িতেই এসেছিলাম। আর দেখো এই ঘরেই কিন্তু আমরা থাকতাম, আর এখন না জঙ্গলে পরিণত হয়ে গেছে। দেখেছো এই যে ছিল আমাদের গোয়ালঘর, ভেঙে চুরে সব দুমড়ে মুচকে পড়ে আছে। আর দেখো পুরো বাগান হয়ে গেছে আমার বাড়িটা, আমার শ্বশুর বাড়িটা আর কি। এই দেখো এই ঘরেই কিন্তু আমরা থাকতাম। এই যে বছর 5 হলো আমরা এই নতুন জায়গায় চলে এসেছি। দেখো এই যে অনেক শাক কিন্তু আমি এই যে তুলে নিলাম, দেখেছো এইগুলো বাড়ি নিয়ে তারপর এই যে চলে আসলাম বাড়ি। এখন বেছে কেটে ধুয়ে তারপর রান্না করব। আর এদিকে মাকে আমি বলে গিয়েছিলাম, মা আমার চিচিঙ্গাগুলো একটু কেটে রেডি করে দেন। মা কিন্তু এগুলো কেটে যে রেডি করে রেখেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে দেখো যে মাছগুলো বের করে রেখে গিয়েছিলাম, আর এই যে ঠান্ডা ছাড়ানোর জন্য কিছু মাছ ভিজিয়েও রেখেছিলাম। আর প্রথমে যে মাছগুলো দেখালাম ওইগুলো কিন্তু আমি লবণ হলুদ মাখানো আর কি,
গতদিন বিকেলবেলা মানে রাত্রে রান্না করার পরে ওগুলো বেঁচে গিয়েছিল, তাই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো শাকটা কেটে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এখন রান্নাটাও বসিয়ে দেবো। আর চিচিঙ্গা ভাজিটাও কিন্তু আমি করে নিয়েছি। আর দেখো কড়াইটা না চিচিঙ্গা ভাজি করতে গিয়ে আমার একদমই পুড়ে পুড়ে লেগে গেছে আর কি। কোনো ব্যাপার না, রান্না করার পর আমি তো মেজেই নেব। আর এদিকে কিন্তু ঘরে কোনো সবজি ছিল না আজকে, তাই কিন্তু আমাকে এই শাকগুলো রাস্তা দিয়েই কুড়িয়ে আনতে হলো। আর ঘরে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল না, ঘরে শুধু কিছু আলু আর পেঁয়াজ রসুন এগুলোই পড়েছিল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু খুব সুবিধা। কারণ কি জানো, আমাদের যদি এক সপ্তাহ যদি বাজার না করে তাহলেও কিন্তু খুব ভালোভাবে আমরা চালিয়ে নিতে পারি। অনেক শাক সবজি কচু তারপর কুঁদরি এগুলো কিন্তু গ্রামে হয়েই থাকে। কলার মোচা এগুলোও কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায়। আর দেখো লঙ্কাগুলো ওই যে নিয়ে চলে যাচ্ছি ঘরে, এখন তরকারিতে দিয়ে দেব। আর তোমরা তো জানো যে আমি সব সময় কাঁচা লঙ্কারই রান্না করি, শুকনো লঙ্কা খুবই কমই খাই। আর উঠোনটা তো ঝাড় দিতে আমার এখনও বাকি আছে। তোমাদের দাদাভাইকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে এখন আমি খেতেও দিয়ে দিয়েছি। আর দেখো রান্নাগুলোর ফাইনাল লুক, এই যে চিচিঙ্গার সঙ্গে কিছু পার্শে মাছও ভাজি করে নিয়েছি। আর এই যে দেখো এই যে তেলা কচু শাকের তরকারিটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। আর এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটা ডিম ভুজিয়া করে এখন আমি এই আলুটা মাখিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে, এতেই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। তারপর দেখো চলে আসলাম হাঁসগুলোকে খাবার দিয়ে ছেড়ে দিতে আর কি। আজকে ভাবছি এই হাঁসগুলোকে সবাই মিলে দাবড়িয়ে তাড়িয়ে ওই রাস্তার ওপর খালেই নামিয়ে দেব। কারণ কি জানো বন্ধুরা, এরা একদম বাড়ি থেকে বেরোতেই চায় না আর জলেও নামতে চায় না। জলে না নামলে কিন্তু হাঁসের গায়ে একটা গন্ধ লাগে। দেখো রোহান কি করছে, হাঁসগুলো একদমও এই যে তাড়িয়ে নামিয়েই দিল। দেখো জলের ভিতরে, এটা কিন্তু একটা নদী, এটাকে বলে চিত্রা নদী। আমাদের বাড়ির সামনে চিত্রা নদী, আবার পেছন দিকটাও কিন্তু ঘুরে গিয়ে এই নদীটাই আবার শুরু হয়েছে, সেটাও কিন্তু চিত্রা নদী। তারপর দেখো হাঁসগুলোকে আমি নদীতে নামিয়ে দিয়ে চলে আসলাম বাসনপত্রগুলো মেজে নিতে। এই রান্নার পরেই এই বাসনগুলো কিন্তু আমার বেরোলো। আর এই যে কয়েকটা দিন হলো কিন্তু আমি রাত্রে এঁঠো বাসনগুলো ধুয়েই রাখি। তারপর দেখো এই যে চা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, খেয়েও নিয়েছি চা। এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, তারপর চলে যাব ঘরে। আর তারপর বিছানা তুলে স্নান করে নেব। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর তারপর দেখো থালা বাসনগুলো ধুয়ে মেজে রান্নাঘরে রেখে রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর বন্ধুরা কি জানো, আমাদের তো টিনের ঘর, দিনের বেলায় যেমন গরম রাত্রেবেলায় কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। এই জন্য দুটো খাতা বিছানায় রেখে দিই। আর জানোই তো যে আমার একটা বাচ্চা আছে, ওর তো ঠান্ডা লেগেই যায়। আর এদিকে উঠে ফ্যানটাও বন্ধ করতে ইচ্ছে করে না, তাই খাতা দুটো কিন্তু গায়ে দিয়ে রাখি। চলো তাহলে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। দেখো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি স্নান করতে চলে যাব। স্নান করে খাওয়া দাওয়াটাও কিন্তু করে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম একদম বিকেলবেলা। দেখো বিকেলের ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে
দিয়েছি মুসুর ডাল সেদ্ধ। আর এই যে দেখো ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েও গেছে। আর গোটা গোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। গোটা পেঁয়াজ দিয়েই কিন্তু আমি ডালটা রান্না করব, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে। দেখো এই যে ডালটা আমি রান্না করেও নিয়েছি। আর এখন আমি গাটা ধুয়ে আসবো। আর এখন কিন্তু 7টা বেজে গেছে। আর একটু বাদেই কিন্তু আমি সবাইকে ভাত দিয়ে দেব। স্নান করেও চলে এসেছি। দেখো মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ভাবলাম খাওয়ার সময় এখন সবাই শুধু ডাল দিয়ে ভাত খাবে, তাই পার্শে মাছগুলো ছিল একটু ভাজি করে দিচ্ছি। আর দেখো এখন কিন্তু 9টা বাজে। দেখো বাইরেটা কত অন্ধকার। আমি রান্নাঘরে জানলা দিয়েই কিন্তু তোমাদের দেখালাম। আর রাস্তা দিয়ে বন্ধুরা প্রচুর গাড়ি যাচ্ছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো চলো একটা একটা করে মাছগুলো সব আমি ভেজে রেখে দেবো আর সবাইকে খেতেও দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেও। আজ ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে। টাটা।